হ্যালো দর্শকগণ, আবারও আমরা এসে পড়েছি সাংবাদিক রাজ। আমার নাম হচ্ছে রাজ। আমি আপনার জেলায় থাকি। গাইস, আজকে আপনাদের দেখাবো দর্শকগণ, আজকে আপনাদের বলবো যে কীভাবে দেশের পরিণতি হচ্ছে, কীভাবে ছাত্রলীগ কী করছে। গাইস, প্রথমত আমি বলছি যেটা দেশের পরিণতি এবং ছাত্রলীগের কোনো কিছুই আমি জানি না, তার জন্য আমি কিছু বলতে পারছি না। তার জন্য আমি শুধু প্রেশার বাড়তেছি গাইস। তার জন্য আমাকে আটা বাইবে শিউ দিতে হতেছে, কিন্তু আমি এখনই হাল ছাড়তেছি না। আমি আরেকটু কথা বলতে পারতেছি, তার জন্য আমি গাইস আরেকটু কথা বলবো। আরেকটু কথা বলে তারপর আপনাদের কাছ থেকে বিদায় জানিয়ে নেব। তার জন্য গাইস এখন আমরা কথা বলবো। কী কথা বলা যায় গাইস আপনারা বলবেন, আর এটা আপনারা কমেন্টে জানিয়ে বলবেন। আমি তো কিছুই বুঝতেছি না যে কী বলবো। আচ্ছা, যেটা মনে করে ওটাই বলি, যেটা মনে করে ওটাই বলি, যেটা মনে করে ওটাই বলি। তো গাইস, এটা একটা ছিল সাংবাদিকের কথা। এই সাংবাদিকের কথা সবাই শুনেন এবং ভালো করে শুনবেন এবং সবসময় মনে রাখবেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য এটা সবসময় মনে রাখবেন যে আপনার কাছে কেউ আসুক বা না আসুক, ওটা আপনার কি আমার কি আজ্ঞা, সমস্যা কী, ওটা রেখে দাও। এটা সবসময় মনে রাখবেন। আর ওর সাথে কোনো কথা বলবেন না, কারণ ও আপনার মেহমান। সবাই, তার যদি ভালো লাগে এটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করবেন তাদের আমি আসসালামু আলাইকুম দিচ্ছি, আর যারা যারা করবেন না তাদের আমি ওয়ালাইকুম সালাম দিচ্ছি। সবাই মজা পাননি, তবে মজা পাবেন, অবশ্যই পাবেন। যদি মজা না পান তাহলে না পান, আর যদি পান তাহলে পান। আচ্ছা, তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? তোমরা ঠিক আছে গাছ? আমি কিছুই বুঝতেছি না। গাছ কিসের? কে গাছ? দর্শকগণ কে? আপনারা যদি গাইস হন তাহলে দর্শকগণ কে? আপনারা তো আমরা তো কিছুই বুঝতে পারছি না গাইস। আপনারা এটা কমেন্টে বলবেন। না না না, কমেন্টে না, আপনারা সবাই এটা আমার বাসায় এসে বলবেন। না, বাসায় এসে না, আচ্ছা কমেন্টে বলেন। কমেন্টে না, আপনারা সবাই কোথায় বলবেন গাইস? আপনারা কমেন্টে জেনে বলবেন যে আমরা কোথায় বলবো এই কথাটা। তো গাইস, এখন আমরা এই যে দেখেন আমার অনেক বড় চুল হয়ে গিয়েছে। তো গাইস, আপনাদের এখানে আমরা একটা কথা বলবো যে ধাঁধাটা খুবই হাস্যকর, থেকেও অনেক কম হাস্যকর। তো গাইস, আপনাদের এখন ধাঁধাটা হচ্ছে একটা স্কুল এবং আরেকটা হাসপাতালে আগুন ধরলো, অ্যাম্বুলেন্সটাকে কোনটা নেবে? একটা হাসপাতাল এবং একটা স্কুলে আগুন ধরলো, অ্যাম্বুলেন্সটাকে কোনটা নেবে? এটা আপনারা কমেন্টে না, আমার বাসায় এসে বলে যাবেন। তাহলে আমি একটু বেশি মজা পাবো, আপনাদের সাথে দেখা করব। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও মজা হবে। তো আমাকে চিনতে পারছেন, আমি কেরা? আমি হচ্ছে রাজ খন্দকার। আসলে আমার নাম হচ্ছে রাজ আহমেদ, কিন্তু সবাই আমাকে মজা করে এবং ভালোবেসে রাজ খন্দকার বলে। সবাই আমাকে চিনে এবং সবাই আমাকে চিনবেন। তো আমার নাম হচ্ছে স্কলারশিপ পাওয়া রাজ। এই যে দেখুন গাইস, আমি স্কলারশিপ পেয়েছি দেখে আমাকে এই মেডেলটা দিয়েছি। যারা যারা পাননি তারা অবশ্যই পাবেন, আমার কাছে আসবেন। আমার কাছে অনেকগুলো আছে, এগুলো মেডেল আপনারা নিয়ে যাবেন এবং আমাকে আরও ভালোবাসা দিবেন। দেখেন গাইস, আমার এই আর্টিফিশিয়াল চুলটা অনেক সুন্দর হয়েছে না? তাহলে আপনারা যদি সুন্দর হয় তাহলে কমেন্টে না বলে আমাকে আমার বাসায় এসে বলে যাবেন। তো তো আপনারা দর্শকগণ নাকি গাইস এটা কমেন্টে বলে যাবেন, না বাসায় এসে বলে যাবেন? আমি এটা কিছু জানি না। তো গাইস, এখন আমি কী করবো? বিদায়ও দিব না। কী করবো এটা আপনারা বলবেন কমেন্টে। না, কমেন্টে না, বাসায় এসে বলবেন। তো এখন কী করবো এখন আমি কী করবো? আপনাদের আরেকটা ধাঁধা, যদি আপনারা আরেকটা ধাঁধার নাম হচ্ছে ধাঁধা, ওই ধাঁধাটা শুনলেই আপনারা পাগল হয়ে যাবেন। আমার কথাটা হচ্ছে ধাঁধা, ওই আমার মানে কথাটাই হচ্ছে ধাঁধা, মানে ধাঁধাটা বলো। এই ধাঁধাটার উত্তর কি? ধাঁধা, এর উত্তর কি বলো? সবাই বলো। কেউ বাদ রাখবে না, আমার কথা হলো এটা। সবাই কমেন্টে না, বাসায় এসে বলে যাবেন যে কোনটা ভালো হবে। আপনারা সবাই বলে যাবেন এটা যে কোনটা ভালো। কমেন্টে এসে বলো নাকি বাসায় এসে বলো, আপনারা সবাই বাসায় এসে বলে যাবেন। তো দেখি বাসায় আসে কে আর কমেন্টে আসে কে। আমাকে কেউ চিনে না, কিন্তু অনেকেই চিনে, আবার অনেকে চিনায়, আবার অনেকে চিনে না। কে চিনে তারা বলবেন, আবার কে চিনে না তারা বলবেন না। কে চিনবেন তারা বলবেন, কে চিনবেন না তারা বলবেন না। কী করবেন? শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন,
অথবা খেলেন অথবা পড়তে বসেন। পড়তে না বসলেও হবে, ফোন টিপেন, এটা অনেক ভালো, গ্রোথের জন্য ভালো। আপনারা কি জানেন পড়ালেখা মানে পাস, পাস মানে খেলাধুলা, খেলাধুলা মানে আনন্দ, আর সরি পড়ালেখা পাস, পাস মানে আনন্দ, আনন্দ মানে খেলা, আর খেলাধুলা মানে মৃত্যু। তাহলে এটা কি বোঝালো যে পড়াশোনা বলতে আমাদের পড়াশোনা করলে মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, তো কোনো পড়াশোনা করার দরকার নেই। তার জন্য ফোন টিপেন এবং ফোন টিপেন হ্যাঁ ফোন টিপেন। আর খেলাধুলার পরে হবে খেলাধুলা করলে অসুস্থ, আর অসুস্থ করলে মৃত্যু। হ্যাঁ বুঝছেন? তো আমার নাম কি আপনার কমেন্টে না আমার বাসায় এসে বলে যাবেন। যদি না বলেন তাহলে আমি খুব রাগ করবো, আর আমি কিছু চিনি, আমি খুব রাগি মানুষ। আর যদি আমি একবার রাগাই তাহলে আমি চুপ করে বসে থাকবো, যদি একবার না রাগাই তাহলে আপনাদের সবাইকে মারবো। আর যদি আর কি এই আমার এটা বাসায় এসে বলে যাবেন। তো এখন আমরা খুদা হাফিজ না বলে, আল্লাহ হাফিজ না বলে, ফিয়ামানিল্লাহ না বলে বলবো আসসালামু আলাইকুম, তারপরে বলবো ফিয়ামানিল্লাহ, খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আর কি বলবো, আর কিছুই না। আচ্ছা তাহলে আমি কী করবো, বসে থাকবো নাকি কী করি গাইস, এটা আপনার কমেন্টে না বাসায় এসে বলে যাবেন। এখন কী করবো আমি টাঙ্গাইল, করটিয়া এবং ঢাকা জুড়ে বাস করি। যারা আমার ঠিকানা চেনেন না তারা চিনতে হবে না। তাহলে আজকের মতো কি তাহলে গাইস এখন আমরা কী করবো, এখন আমরা কমিটিতে পড়বো যে কী বলছেন আপনারা, কি হ্যাঁ ও আচ্ছা, আপনারা যারা এটা মজা পাননি, যারা মজা পাননি তারা আবার দেখেন, আর যারা পেয়েছেন তারা দ্বিতীয়বার দেখেন, আর যারা পাননি আবার পেয়েছেন তারা আরও 5-6 বার করে দেখেন। তাহলে আপনারা বেশি মজা পাবেন। কিন্তু আমি মজার কোনো কথাই বলিনি, আমি কিন্তু সব জিনিস সিরিয়াস, আমি কিন্তু কোনো মজার কথা বলিনি। যত একটা হতে পারে কিন্তু আমি মজার কথা কোনো একটাও বলিনি, আপনারা কেউ মজারটা ভাববেন না। তো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।